আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে নতুন আলু দিয়ে ডিমের খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। নতুন আলু দিয়ে ডিমটা এভাবে রান্না করলে খেতে অনেক মজার হয়। এর জন্য শুরুতেই চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার পর পরিমাণ মতো হলুদের গুঁড়া ও লবণ দিয়ে দিলাম। লবণ ও হলুদের গুঁড়াটা দেওয়ার পর তেলের মধ্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা নতুন আলু। তো আলুগুলোকে আমি একটু গোল গোল করে কেটে দিয়েছি। আলুগুলোকে দেওয়ার পর তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চুলা আঁচটা মিডিয়াম আঁচে রেখে 4-5 মিনিট আলুগুলোকে ভেজে নেওয়ার পর আলুগুলো ভাজা হয়ে গেলে প্যানটা থেকে উঠিয়ে নিচ্ছি। তো শুরুতেই আমরা এখানে তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম। এই তেলে আলু ভাজবো, ডিম ভাজবো এই জন্য। তো এরপর এখানে আগে থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো ডিমগুলোকে আমি এখানে একটু মাছ দিক দিয়ে কাট করে দিয়েছি, এতে করে কিন্তু মশলাটা ডিমের ভিতরে খুব ভালোভাবে প্রবেশ করতে পারে। ডিমগুলোকে দিয়ে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ডিমগুলোর একটা পাশ ভাজা হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিব। তো এপাশ ওপাশ করে ডিমগুলোকে ভেজে নেওয়ার পর ডিমগুলোকে প্যানটা থেকে উঠিয়ে নিচ্ছি। ডিমগুলোকে উঠিয়ে নেওয়ার পর এই প্যানের মধ্যেই পরিমাণ মতো পেঁয়াজের কুচি দিয়ে দিলাম। তো এখানে আমি মাঝারি সাইজের 2টা পেঁয়াজের কুচি দিয়েছি। আর ডিমের এই রান্নাটাতে পেঁয়াজের কুচিটা একটু বেশি করে দিতে হয়। এরপর দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে এলাচি, দারচিনি ও তেজপাতা দিয়েছি। এরপর তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তো যখন পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে একটু নরম হয়ে যাবে তখনই এতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। আদা ও রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে ভেজে নিব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর করার জন্য। তো তেলের মধ্যে 2-1 মিনিট ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটার মধ্যে সবগুলো শুকনো মশলা দিব। তো পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া। শুকনো মশলাগুলো দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো এখানে হলুদের গুঁড়াটা আমি একটু অল্প দিয়েছি, শুরুতে যেহেতু হলুদের গুঁড়া দিয়েছিলাম তেলের মধ্যে এই জন্য। তো এরপর ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট মশলাটাকে কষিয়ে নিলাম। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মশলাটার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা দিয়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর এর মাঝে কিন্তু অফ ক্যামেরায় আমি আলুগুলোকে একটু নেড়েচেড়ে দিয়েছি। তো আলুগুলো যখন 80% সিদ্ধ হয়ে গেছে তখনই দিয়ে দিয়েছি ভেজে রাখা ডিমগুলো। তো ডিমগুলোকে দিয়ে আলুগুলোর সাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডিম ও আলু একসাথে 4-5 মিনিট আবারও কষিয়ে নিলাম। তো ডিম ও আলুটা কষানো হয়ে গেলে এই পর্যায়ে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা এমনভাবে দিচ্ছি আর কি যাতে রান্না করে নেওয়ার পর এত বেশি ঝোল না থাকে। আর যেহেতু আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আর খুব বেশি সময় রান্না করতে হবে না। ঝোলটা ফুটিয়ে নেওয়ার পর 4-5 মিনিট রান্না করে নিলেই ডিম ও আলুর মজাদার তরকারিটা রান্না করা হয়ে যাবে। তো ঝোলটা যখন ফুটে উঠেছে তখন ঢাকনাটা তুলে সবকিছু একটু নেড়েচেড়ে দিয়েছি। ঝোলটা ফুটে যাওয়ার পর চুলার আঁচটা হাই হিটে রেখে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা তুলে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য 4-5টা কাঁচামরিচ ও কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো আমাদের মজাদার ডিম ও আলুর তরকারিটা রান্না করা হয়ে গেছে। ধনিয়া পাতা ও কাঁচামরিচটা দেওয়ার পর আলতোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের জন্য দমে রেখে দিলাম। তো 4-5 মিনিট পর ঢাকনাটা তুলে তরকারির ফাইনাল লুকটা আপনাদের সাথে শেয়ার করছি। ডিম ও নতুন আলু দিয়ে এই তরকারিটা রান্না করলে কিন্তু সাদা ভাত, রুটি, পরোটার সাথে খুব মজা করে খাওয়া যায়। আশা করছি আমার আজকের এই ডিম আলুর রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন।